সোনামা কই? ওটা থাক, ওটা থাক। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা। আজকে 8:30 থেকে দেখো আমরা সবাই এখন ঘুম থেকে উঠে পড়েছি। সবে উঠলাম। বাবা তোমাকেই দেবে এখন থেকে শুরু। এই তো নিয়ে যাবো সোনামা। চলো সোনা, ছাদে চলো তো। চলো সোনামা, এই যে হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। আর দুদিনের জন্য গাছগুলো একটু বাঁচাতে যাচ্ছি, আর 2 দিন, তারপরে গাছগুলো এমনিই মারা যাবে। আমি যে 2 দিন আসি সে 2 দিন। চলো উপরে, ছাদে, উপরে উপরে। হ্যাঁ নিচে একটু পরে যাবো, চলো। চলো। আরে বাবা, তুমি পারো একা একা? চলো। কি মজা পাচ্ছ, ওই দেখো কত আনন্দ। বলে বাবালে, এছো আবার দৌড়, আবার দৌড়ে চলেছ। ওই যে ওই দিদি লাল ওটা। হ্যাঁ, আমরা সবাই মিলে এখন আসলাম গাছে জল দিতে। ঘাসগুলো হয়েছে। ঘাসগুলো সেই হওয়া হয়েছে। আমি মাঝে ওই টবের ঘাসগুলো একটু, মানে ও তো স্নান করে নেবে। আমার এখানে দাঁড়াও। ওলে বাবা, জল নিয়ে না, একটা ফুল তুলে না, একটা ফুল। হ্যাঁ আমার কাছে এসে বললো মন ধোবে। ও ফুল তো, ফুল তো। হ্যাঁ হ্যাঁ হুম। বাহ বাবা, রায় ওরা স্ট্যান্ডার্ড কালকে খুব নিচে গেলে হবে। ওই দড়িতে যা হয় ওটাই হবে। হ্যাঁ খুলে বলবো তুমি দড়ি? দেখি দড়ি ওই অন্য কিছুর সাথে বাঁধছে। তাকে দড়িগুলো সব। এই দেখ, এই জলে, জলে থাকতে ভালো লাগছে। বাইক, তুমি নজর হয়ে গেছো কেন? চলো চলো। ঘোরাচ্ছে, কি আনন্দ পাচ্ছে। ছাদ গুড়গুড় করে দেবো। ঘুরে 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 বুড়ি গুড়গুড়ি পিছনে হাত দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। বাবা চলে গেল ট্রেন, দেখেছো? দেখো আমরা এখানে বসে আছি, আমি আর পুকুলু। বৌদি ওদিকে গাছে জল দিচ্ছে। রোদ উঠে গেছে তো কষ্ট হচ্ছে। হ্যাঁ মামা, ভালো শোনা। ওই যে আবার যাই, আস্তে জলে পড়ে যাবে, আস্তে আস্তে যাও। এই দেখো ক্যাকটাসের ফুল জলের ভারে ভেঙে গেছে। কি সুন্দর ফুল, পুরো পদ্মের মতো। আর এদিকে মামামের কি হয়েছে জানো? দেখো পাইপটা গিয়ে টেনেছে, পুরো জল ওর মুখে, সারা গায়ে ভিজে স্নান হয়ে গেছে ছোটটা। আমিও হাফ ভিজে গেছি।
একবারে তাহলে স্নানই করুন। হ্যাঁ ওসে না হবল করে ভালো লেগেছে। এ নাও ফু নাও, এ নাও ফু। ভালো ভালো, হ্যাঁ ফু ফু ফু। আমি কি যাবো? আমি তো খুলতেই পারবো না। হ্যাঁ হ্যাঁ যা যা পড়ে গেল, পড়ে গেল। হাত ছড়াও, হাতে লাগবে বাবা বাবা বাবা। কই মামা? ওখানে মামা। চলো দেখো রায় দুষ্টুমি করছে। এই ড্রেসিং টেবিলের উপর উঠে ওর জন্য সব কিছু সরাতে সব গুট 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 করে 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 সব ওগুলো। হ্যাঁ বলো। হ্যাঁ ওগুলো তুমি কি করছো? ও হ্যাঁ টিস তুমি গুছিয়ে দিচ্ছ? ও হ্যাঁ টিস থাক, পড়বো পড়বো একটু পরে পড়বো হবো করে, ঠিক আছে? হ্যাঁ দেখো এখন এই সমস্ত কিছু কাটাকুটি করবো, কারণ চিকেন রান্না হবে। মা আবার উপরে চিকেনটা করতে বললো। এই দেখো টমেটো চিকেনটা রান্না করবো। এরকম দুপুরের জন্য রান্না হবে চিকেন, তো সেই সব কিছু কাটাকুটি শুরু করেছি। বৌদি ওদিকে স্নান করবে, কুকুরকে খাওয়াবে। বৌদিরও প্রচুর কাজ রয়েছে, দুটোকে যে বুঝতেই পারছে, একবার এটা একবার ওটাকে ধরতে হয়। এই করে করে সময় কিভাবে যে কেটে যায় বোঝা যায় না। তো আমি এই যে হেল্প করছি এখন, কেটে কুটে রাখি যতদূর যা হয়। বৌদি টাইম করে বৌদি করবে, না হয় আমি কাজ করে, না হয় আমি করে দেবো, এরকম হয়। চিকেন করতে তো অতটা ঝামেলা নেই, কেটে কুটে একসাথে সব মশলা মাখিয়ে বসিয়ে দেবো, আর কিছু করবো না। তাই করি এখন, জানো, উপরে কষাই না, এমনি করে বসিয়ে দিই, হয়ে যায়। ঢেকে দিই, ব্যাস হতে থাকবো। দীপকের চিন্তা না আইকে দেখতে পাচ্ছ এখানে, আইকে দেখতে পাচ্ছ। আমি ওইদিকে মশলাগুলো কাটছি আর এদিকে চাপিয়ে দিয়েছি, যাতে কাটতে কাটতে হয়ে যায়। একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি যাতে কাটতে কাটতে হয়ে যায়। বৌদিকে বললাম যে স্নান করে এসো, তারপরে যা বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু করবে। আমি এগিয়ে নিই, আর বৌদি স্নান করে আস্তে আস্তে যতটা হয় আর কি, তারপরে আমি স্নান করতে যাব। পেঁয়াজ ভাজতে দিয়েছি, পেঁয়াজ আর এখন একটু টমেটো দিয়ে দিলাম, এগুলো হতে থাক। আর ওদিকে মশলা মোটামুটি কাটা হয়ে গেছে, আদাটা একটু কুচিয়ে নেবো, হয়ে যাবে। আর চিকেনটা এখন ধুয়ে নিই, চিকেনটা ধুবো, ব্যাস হয়ে যাবে। এটা নিয়ে আসতে হবে, শেষ হয়ে গেছে। নিচে নিচে আছে। দেখো চিকেনটা কিন্তু মানে মশলা টশলা কষিয়ে আমি চিকেনটা এখন চাপিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাতে আমি আর কষাবো বলতে মানে কষিয়েই রান্নাটা হবে, ঝোল টোল সেরকম দেবো না, অন্যদিন যেমন করি সেই রকমই। এই যে ঢেকে দিলাম, এবার আস্তে আস্তে হতে থাক। আমি তার মাঝে স্নান টান এই সমস্ত কিছু করে নেবো। চালগুলো দিতে ভুলে গেছি, স্নান টান ওর সমস্ত কিছু সেরে ফেলবো। বৌদি ওদিকে স্নান করতে গেছে, তো বৌদি আসলে বাদ বাকি বলতে লবণটা একটু মানে জাস্ট দেখে নেবে ঠিক আছে কি, তারপরে যদি জল দেয় তো দিল, না দিল ওই রকম ভাবে নামিয়ে নেবে। ব্যাস বৌদির কাজও এগিয়ে দিলাম। আমার ওদিকে যেহেতু হাতে কাজ ছিল না, তবে হ্যাঁ এই তালগোলের মধ্যে আমি ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করতে পারছি না, তবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কি হলো না হলো, কি হয়েছে না হয়েছে। আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালোও লাগবে আর ভালো লেগেছে, যেগুলো এখনো পর্যন্ত পোস্ট করা হয়েছে। আর তোমাদের কাছে তো জিজ্ঞাসাই করা হয়নি আমাকে কেমন লাগছিল, অর্পণকে কেমন লাগছিল, এইগুলো। হয়ে গেছে, এবার যা হলো।
দেখো দুপুরে এখন বাজে 2:45 বলতে পারো, 3:10 আর আমরা সবাই একটু একটু করে ঝিমকি দিয়ে নিলাম। বৌদি, আমি, অর্পণও চলে এসেছিলো আজকে তাড়াতাড়ি একটু, এসেও নিচে শুয়ে শুয়ে এখানে আর কি ও একটু ঝিমকি দিল। এখন কোথায় গো? পাশের ঘরে? না, নিচে ছিল। ও আমি ওই ডিশওয়াশ আনতে গেলাম। হ্যাঁ হ্যাঁ। নিয়ে আসছে, আমি ওর ভাতটা নিয়ে চলে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই আর কি, বেশ একটা ছোট্টখাট্টো ঝিমকি হলো সবার। যত খাবে তো ভিজে যাবে তো। আরে তরকারি খাবি? আমি কিন্তু ছেলে খাই না, আমি এখন না। সোনা খাবি? তো নিচে রাখ। ও ডাল তরকারি সব আছে? হ্যাঁ রাখো, নিচেই রাখো, মুছে ফেললেই হবে একবারে। এই তো সরাসরি লেগে না। না! এখন আমাদের খাওয়া দাওয়া হবে। অর্পণ নিচে চলে আসে। শিখে চলে আসো, আমি ঠেকাতে পারছি না। শিখে চলে আসো, শিখে চলে আসো, শিখে চলে আসো, শিখে চলে আসো। ভুল করে দিয়ে ফেলেছে দুই থলে। না, ভুল করে না, ইচ্ছা করে। খাবে না? কিছু রাখছে সেখানে? ওই জালের বোতলটা নিয়ে আসো। এই টেবিলটা কি হবে? চললে খাওয়া হবে। এটা করবো কেন? পড়াশোনা। তুমি তো চলে যাবো আমাদের। যাও। कुछ ऐसे तरीके इजाद करेंगे कि बांग्लादेश उन्हें हमारे साथ এ ছোট তো। के ने कहा था ना प्रॉब्लम को मैनेज करना पड़ेगा আমাদের দুপুরে আজকে वो कैसे कर पाओगे আমাদের দুপুরের আজকে জোরদার খাওয়া দাওয়া। এদিকে হচ্ছে ডাল আছে, একটা তরকারি আছে, চিকেন, মাছ আছে। স্যালাড আছে, আর ও মাছ, চিপস আছে। এই যে এখন আমাদের মাছটা এসো यही वो चीज थी जो रजनीकांत और कमल हसन के पास नहीं थी। यही वो चीज है जो बीजेपी और कांग्रेस के बीच में इतना बड़ा फासला बनाती है। रजनीकांत ने 2017 में और 2021 में फिर एक पार्टी लॉन्च करने की कोशिश की थी, लेकिन कभी सफलता वो नहीं हासिल कर पाए, जबकि इतने बड़े ओहदे के वो लीडर हैं, क्योंकि वो पार्टी कभी अपने आप को ऑर्गेनाइज नहीं कर पाए, कभी सेकंड थर्ड की लीडरशिप नहीं थी, क्योंकि कार्डर बेस्ड ऑर्गेनाइजेशन कमल हसन ने टीडीपी की पार्टी लॉन्च की थी, लेकिन वो इतनी ग्राउंड वर्क ना होने के कारण उनकी पार्टी কই নাই কই, কোন দিকে ফোনে কথা বলা হলো? দাদার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? দাদার সাথে? ওই দেখো ঘর থেকে ফোন শুরু করেছে, দরজা খুলে বাইরে আসলো, ফোনে কথা বলছে। আবার একটু কথা বলে নাও, কথা বলে নাও দাদার সাথে। বলো দাদা এসো। দেখো অবস্থা, দেখো মেয়ের। ওরকম করে হাঁটতে হয়? ভালো করে হাঁটো। থাক থাক, চলো নুন না। মুড়ি মাখাবে। আর জানো তো বৌদি আজকে সাবু মাখতে চাইছিল, কিন্তু আমি বললাম কালকে মাখবো। এ দেখো মুড়ি মাখাবে বলে এখানে পেঁয়াজ টেয়াজ কাটছে। পেঁয়াজ লঙ্কাটা হ্যাঁ পেঁয়াজ লঙ্কা চানাচুর মুড়ি এসব দিয়ে এখন মুড়ি মাখাবে বৌদি। এটুকুই কাটো, আর কাটতে পারবো না। আর ওই দুটো তো বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুব আনন্দ পাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ শোনা দিদা দিদা, হ্যাঁ দিদি দিদি আমাকে দিদা দিদা করে ডেকে যাচ্ছে, সেই থেকে দিদা দিদা করে ডাকছে। পুপু ভুলে গিয়েছে আবার দিদা, এখন দিদা বলেই ডেকে যাচ্ছে, বুঝলি তো? পুপুটা ভুলে গিয়েছে। সন্ধ্যাবেলা এখন বাজে 8:10 বাকি। আমরা চা মুড়ি বলি সুন্দর করে মেখেছিল, সেগুলো সব খেলাম। আর এখন একটু নিচেই যাব। আর এই যে কুরকুরিটা নিয়ে বেশ ভালো সময় কাটছে। সবাই আমরা এখানেই রয়েছি।
বিকালের পর থেকে মানে সন্ধ্যার পর থেকে কৃষ্ণনগর একটু ঠান্ডা ঠান্ডা হলো, একটু হাওয়া উঠেছিল, বৃষ্টি আর হয়নি। যাই হোক ভালো, মানে গরম ছিল সাংঘাতিক করে, মানে সেই ব্যাপারটা একটু কমেছে। এখন খরচার মধ্যে আওয়াজ সোনা কাঁদছে। শোনা এখন নুডলস খাচ্ছে। ওরাই রাই কই? রায় আমার সাথে বোতলের এইখান মানে বোতলের ওপাশ থেকে টুট খেলছে। টুট 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 দত্তা দত্তা। ও শোনা দেখো টুট, মামা টুট। হ্যাঁ দত্তা। হ্যাঁ আবার একবার টুট করো, এবার দত্তা করো, ওই দত্তা করো। ও ভো রাখ। নেই 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 নেই। বাবা চা খাবা? চা করে দেবো? চা খাবা? হ্যাঁ দিয়ে আসো কুকুকে। দাও কুকুকে দাও। ওই দেখো এইদিকে, ওইদিকে না ওইদিকে কুকু। হ্যাঁ যাও কুকুকে দিয়ে আসো। বলো কুকু ব্রাশ নাও। চল। দেখো নিচে ছিলাম অনেকক্ষণ, এই নিচে থেকে সবেমাত্র আসলাম। আর এসে বৌদিকে বললাম একটু চুলটা আঁচড়া দিতে। কাল থেকে চুলই আঁচড়ায়নি। কালকের থেকে মানে একটু ভালো লাগছে না, আজকে তাও এখন একটু দেখছি ঠিক আছে। এই যে এটা তো ঘুম টুম কিছু নেই, ছোটটা ঘুমিয়ে পড়েছে নিচেই, তাও আবার এখন বৌদি আমার চুল বেঁধে দিল, সুনুরও এখন চুল বেঁধে দিচ্ছে। সুনুর ঘুম পেয়ে গেছে, হাই তুলছে, খাওয়া দাওয়া করে ঘুম। হ্যাঁ বিরিয়ানি করছে। ওর বিরিয়ানি করলে দেখতে খুব ভালো লাগে, পিছন দিক থেকে চুলটা খুব ভালো লাগে দেখতে। আমারও বিরিয়ানি করে দিয়েছে। অন্যদিন আমি করে, বৌদি আছে বলে বৌদিকে বললাম যে একটু বেঁধে দাও, চুলটা একটু আছড়ে দাও। আর এনার্জি ছিল না কাল পরশু, বাবা রে বাবা। আজকে তাও একটু ঠিক আছি। একজন ঘুম, সুন্দর ঘুম দিচ্ছে। হয়ে গেল 10:30, আর এখন আমি ওয়ার্ড্রপ খুলে বসলাম। কেন বলো তো, এই শাড়িগুলো না একটু ইয়ে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি, আর ওয়ার্ড্রপ ভর্তি হয়ে গেছে, একটু খালি করারও দরকার রয়েছে। তো ভাবলাম যে এখন যেহেতু হাতে কোনো কাজ নেই, তো এটা একটু গোছায়। এটা আবার আয়রন করতে হবে গো। এটা আয়রন করতে হবে, আর একটা সুতিরটা আয়রন করতে হবে, সেদিন পরতে গিয়ে পরতে পারিনি। ওই আমার অভ্যাস আছে, পরলে আবার ধুয়ে রাখি। মানে সব শাড়ি না, আমারও তাই। সব শাড়ি মনে যেন এই অবস্থায় এবার রেখে দেবো, একটু কেচেই রাখি। না, সব না। ওই যে পাড়ের ওখানটা একটু, সেদিন ওই যে পুজো দিতে গেছিলাম না, আরোতে তো জলের জায়গা, কেমন নিচেটা কেমন হয়ে গেছিল, তো মনে হলো যে শাড়িটা যা লাগছে না। এই তোমার কোনো লাগলে এটা পরবা। বৌদির খুব পছন্দ হয়েছে। বৌদি বলছে আগে যদি আমাকে ছবি পাঠাতে যখন কিনতে গেছো, তাহলে আমি একটা কিনতে দাও। আমাদের কেন কিনতে দেওয়ার কি আছে, এসব শাড়ি তো রোজ পরা হয় না। বৌদি যখন ইচ্ছা হবে বৌদি পরবে, আমারটাই নেবে। খুব সুন্দর। আর কালারটা, এই কালারের শাড়ি আমার নেই, দেখেছো? এই কালারের শাড়ি আমার পরতে নেই। এই কালারটা অনেকদিন থেকে ইচ্ছা ছিল। এই কালারটা আমারও পছন্দ। আর একটা আমার সালোয়ার পরার ইচ্ছা আছে এইরকম, মানে অনেকদিন টু থেকে পিস বলছো। হোক, হ্যাঁ সালোয়ার হোক এরকম কালার। এটা আমার পছন্দের কালার। তো সেটাও আর কি চোখে পড়লে সেরকম পছন্দসই একটা নেব। এই ব্লাউজটা এত ফিটিংস হয়েছে কি বলবো, বাবা বানিয়ে দিয়েছে। আমার তো এরকম অবস্থা, বাবা এখন ধরো মাপটাপো ঠিকঠাক, মানে আগের যা লাগতো তার থেকে তো একটু হলেও মানে বাড়বে। তো আমি তো অবাক, আমি বলতে অবাক। সেদিন আমি ঠিক করি আগে ব্লাউজটা, পরের দিন পরবো, তারপর গায়ে দিয়ে দেখছি একদম ঠিক। আমি যে বাবাকে বলছি একদম ঠিক, কিচ্ছু করতে লাগেনি। একেই বলে। হ্যাঁ আমি বলছিলাম দীপাকে যে কতটা কি সেলাই করতে লাগবে না লাগবে, তুমি ঠিক করে পরে দেখে বলো, আমি সেলাই করে দিচ্ছি। তো পরে দেখে তারপর পুরো ফিটিংস, আর কিছুই করতে লাগেনি। তো বাবা হাত টাতের মাপটাপ জানে, আর হাত টাত গুলো তো আগের থেকে
মানে মোটা হয়নি, যেমন সেরকমই আছে, কিন্তু এই ওয়েস্টটা একটু বাড়াতে লাগতো। তো বাবাকে বলে দিয়েছিলাম, বাবা মানে কতটা কি আমি মাপটাপ কিছু দিনই বললাম ওয়েস্টটা একটু বাড়াতে লাগবে। তো বাবা আন্দাজ মতো করে দিয়েছে, একদম ঠিকঠাক হয়েছে। শোনো গুলো করতে হবে এবার। না না হয়েছে। দিয়ে আমি বললাম শোনো এটা জ্যাম না আচার, সে কেমন করে রেখে দিল, ভাল লাগলো না শুনে ওর।